গ্লোবাল প্রিমিয়ার নিয়ে অনেকে অনেক প্রশ্ন আমাকে করছেন, আর সমস্ত প্রশ্ন এক এক রকমের। তো পুরো ব্যাপারটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, একদম প্রথম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত গ্লোবাল প্রিমিয়ারে কি কি ঘটনা ঘটেছে এবং কি কি বিষয় আপনারা হয়তো জানেন না। যদি না জেনে থাকেন এই ভিডিওর মধ্যে জেনে যাবেন। আর যদি আপনি এই ভিডিওর মধ্যে নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু বুঝতে পারেন, আর যদি আপনার মনে হয় আমাদের চ্যানেল থেকে আপনার কোনো না কোনো একটু হলেও হেল্প হচ্ছে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করুন। 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি আপনারা সকলেই করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আমার নাম প্রভাত রায়, আপনারা দেখছেন ইজি টু আর্নিং বাংলা। আজকে আমরা কথা বলবো যে গ্লোবাল প্রিমিয়ার একদম প্রথম প্রি লঞ্চিং থেকে নিয়ে আজ পর্যন্ত কিভাবে কোথায় কোথায় কি কাজ করেছে এবং কিভাবে কোথায় কোথায় আমরা কি দেখতে পেয়েছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো গাইস, ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই যে গ্লোবাল প্রিমিয়ারে যে ফার্স্ট যখন প্রি লঞ্চিং হয় অ্যান্ড প্রি লঞ্চিং পিরিয়ডে যখন যারা মানুষ জয়েন করে, তখন তারা কিন্তু একটা ডেমো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পায় এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের সাক্ষী তারা কিন্তু অবশ্যই রয়েছে। হতে পারে আপনাদের মধ্যে কয়েকজন মানুষও কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। আমি তো দেখিনি, আপনি কি দেখেছেন? কমেন্ট করে অবশ্যই বলুন। ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে যে গ্লোবাল প্রিমিয়ারে কিছুদিন ধরে দেখবেন কিছু আপডেট চলছে, যেমন হচ্ছে হঠাৎ করে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডের বিষয়টাকে অফ করে দেওয়া হয়েছে। হতে পারে আবার কাল পরশুর মধ্যে সেটাকে অন করে দিতে পারে। ঠিক আছে, তো এটা নিয়েও অনেকেই বলছেন যে আমাদের আইডি অ্যাক্টিভ করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, কারণ ক্রিপ্টো কারেন্সিতে আইডি অ্যাক্টিভ করতে গেলে আমাদের অনেক টাকা খরচ হচ্ছে। যেখানে আমাদের যেখানে আমাদের $30 লাগার কথা, সেখানে আমাদের $35 $36 টাকা খরচা হয়ে যাচ্ছে। তো তার জন্য অনেকেই অ্যাপ্লাই করছে যে যেন তারা ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা আইডি অ্যাক্টিভ করতে পারে। আপনার কি মতামত অবশ্যই জানান। আমি যদি বলি, আমারও একই মতামত যে ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড অবশ্যই ওপেন করে দেওয়া দরকার। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে গাইস, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব এক্সাইটেড আছেন এই বিষয়টাকে নিয়ে, আর অনেকেই আছেন যারা নেগেটিভ আছেন এখনো পর্যন্ত। তো জানি না নেগেটিভ হওয়ার আপনার কারণ কি হতে পারে। আপনার নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, সফলতা পাননি, এর জন্য হয়তো আপনার এই কোম্পানিটাকে বিশ্বাস হচ্ছে না। আদারওয়াইজ আপনার এটা হতে পারে যে আপনি কোনো রকম ভাবে এরকম সিস্টেমটাকে পছন্দ করেন না, এর জন্য হয়তো আপনি এটাকে নেগেটিভ মনে করছেন। তবে একটা কথা আমি আপনাদের বলি যে সফলতার সিঁড়ি এত সহজে কিন্তু চড়া যায় না। অনেক অসফলতার সিঁড়ি পার করার পর একটা সফলতার সিঁড়ি কিন্তু আপনি দেখতে পাবেন। তো ডেফিনেটলি আমরা যত মানুষ আছি, আমরা যত মার্কেটে কাজ করা মানুষ আছি, আমাদের যত ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, ততই কিন্তু আমরা স্ট্রং হয়েছি। আপনাদের মধ্যে অনেকেই যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, আপনারা জানেন যে বিভিন্ন প্ল্যান, বিভিন্ন কোম্পানি আমি আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে কিছু প্ল্যান বন্ধ হয়ে যায়, কিছু প্ল্যান কন্টিনিউ চলে, আবার নতুন প্ল্যান আসে, আবার আমরা প্ল্যানের শুরু হয়ে যায়। তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা গ্লোবাল প্রিমিয়ার হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, আমাদের কাজ হচ্ছে সেইখান থেকে আমাদের আর্নিংটাকে বের করে নেওয়া। এবং কোম্পানি যতদিন চলবে, 2 মাস চলুক, 2 বছর চলুক, 5 বছর চলুক, 6 মাস চলুক, 10 বছর চলুক, নট এ ম্যাটার, বাট যতদিন চলবে ততদিন আমাদের ইনকাম আমাদের এখান থেকে বের করে নিতে হবে। শুধু আমাদের ইনকাম না, আমাদের সাথে যারা আমাদের টিম হয়ে জয়েন করেছে, আমাদের রেফারে জয়েন করেছে, আমাদের মেম্বার, আমাদের পরিবারের সদস্য বলতে পারেন, তো সকলের ইনকাম এখান থেকে ফার্স্ট অফ অল করিয়ে নিতে হবে। এটা আপনার এবং আমার দুজনার রেসপন্সিবিলিটি। আপনি যখন কাউকে রেফার করছেন, সে আপনার থেকে ডেফিনেটলি বেশি টাকা ইনকাম করছে। একজন রেফার মেম্বার কত টাকা ইনকাম করে? আপনার থেকে বেশি ইনকাম করে। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আমি একজন ব্যক্তিকে রেফার করলাম, তার থেকে আমি কত পাবো? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। কিন্তু সেই ব্যক্তিটা একটা দারুণ ইনকাম করবে, সে নিজেই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা ইনকাম করতে পারবে। তো একটা রেফার করে খুব বেশি হয় না। রেফার ইনকাম কখন বেশি হয়? যখন আপনি অনেক রেফার করেন, মানে আপনি 100টা রেফার করলেন, তারপরে আপনার একটা ভালো মানে 100টা, 50টা, 20টা, 10টা এরকম অনেক রেফার করলে আপনার একটা রেফার ইনকাম ভালো জেনারেট হয়। তো ডেফিনেটলি একটা রেফার যদি আপনার সাথে জুড়ছে, তার মানে সে আপনার একটা পরিবার, আর সেই পরিবারটাকে নিয়ে চলতে হবে। এবার সেই পরিবারে থাকা অনেক মানুষেরই কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। সাপোজ গ্লোবাল প্রিমিয়ার নিয়ে আমি আপনাদেরকে বলি, আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করে এবং অনেক প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না। তখন আমি কি করি? তাদেরকে বলি, ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দাও, আমি এই বিষয়টা জেনে তোমাকে জানাবো। কারণ
না জেনে আমি যদি কোনো একটা প্রশ্নের ভুল উত্তর দিয়ে ফেলি, তো সেই মানুষটা তো ফার্স্ট অফ অল আমাকে জাজ করবে যে প্রভাত দা এটা না জেনে ভুল উত্তর দিয়ে দিল, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে সেই মানুষটার মাইন্ডের মধ্যে হয়তো ভুল কিছু একটা ঢুকে গেল, যেটা কখনোই কিন্তু বের করা যাবে না। মানে সাপোজ ধরুন আমাকে একজন একটা কথা জিজ্ঞেস করেছিল যে প্রভাত দা এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটার মধ্যে দেখবেন একটা প্রি লঞ্চিং এ একটা পজিশন লক করার বিষয় বলা হচ্ছে, তো সেটা কি মানে একদম ঠিক না একদম ভুল? এটা আমার টেলিগ্রাম চ্যানেলে একজন বলেছিল যে লোভনীয় অফার দেওয়া হচ্ছে, লোভনীয় বিষয় দেওয়া হচ্ছে, তাদের কি কোম্পানি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, প্রি লঞ্চিং এর আগে বন্ধ হয়ে যাবে, লঞ্চিং করতে 6 মাস 1 বছর লাগিয়ে দেয়, তাহলে যারা ইনভেস্ট করছে তারা তো ফেসে যাবে। তো আমি আপনাদের একটা কথা বলি, আমি ওখানেও বলেছি আপনাদেরকেও বলি যে দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি যদি কোনো একটা বিজনেস করেন, তো আপনাকে আপনার বিজনেসটাকে আপনার মতো করে বানাতে হবে। কাস্টমার কখনোই নর্মাল ভাবে আসে না, ঠিক আছে? দেখবেন আপনি বড় বড় কোম্পানি অফার করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, স্ন্যাপডিল আপনার হচ্ছে দেখবেন হয় স্ন্যাপডিল নাকি একটা আছে, গ্র্যান্ড ডিল ফেস্টিভ্যাল এরকম কিছু আছে আপনার হচ্ছে ফ্লিপকার্টে। তো এরকম অনেক অফার মার্কেটে ছাড়লে কাস্টমার সে অফারের মধ্যে আসার চেষ্টা করে। তো অফার ছাড়া লোভনীয় বিষয় বলতেই পারেন, কিন্তু অফার নেওয়া বা না নেওয়া সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো আমি কেন এই বিষয়গুলো বলছি, কারণ অনেক কিছু আপনার হচ্ছে অনেকদিন আপনার সাথে ঠিকঠাকভাবে কথা হয়নি এবং অনেক প্রশ্ন আপনাদের জমেছিল। আমি এর পরে একটা ভিডিও করব, যে ভিডিওর মধ্যে আপনাদের কমেন্ট বক্সগুলো সমস্তটা পড়বো এবং সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। আমি অলরেডি কিছু কমেন্ট পিক করে রেখেছি এবং আরো কিছু কমেন্ট আমার চাই, তো আপনারা কমেন্ট করুন। আর আমাদের টেলিগ্রামটাকে অবশ্যই জয়েন করুন, যেখানে আমরা প্রতিদিন আমরা মিটিং করি, একদিন প্ল্যান প্রেজেন্টেশন থাকে এবং তার পরের দিন আমরা ট্রেনিং বাগেরা করাই। ট্রেনিং কেন করাই? ট্রেনিং করানোর দরকার আছে। আপনার টিমে যে মানুষগুলো নতুন জয়েন করছে তাদেরকে যদি আপনি ঠিকঠাকভাবে ট্রেন না করতে পারেন, ঠিকঠাকভাবে যদি আপনি ওদেরকে ভালো করে বুঝিয়ে মার্কেটে কাজ না করাতে পারেন, তাহলে সেই মানুষগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, ইনকাম করতে পারবে না এবং আপনাকে গিয়ে একটা টাইম ব্লেম করবে যে দাদা আপনি কোন জায়গায় নিয়ে আসলেন, আমি ইনকাম করতে পারলাম না। তো তাদেরকে শেখানোর দায়িত্ব আপনার। তো আপনার দায়িত্বের মধ্যে 100%-এর মধ্যে জাস্ট 10% কাজ আপনি যদি করতে পারেন, তাহলে আপনার 100% কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনাকে ফার্স্ট জয়েনিং করাতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং মিটিংটাকে অ্যাটেন্ড করাতে হবে। এইটুকু যদি আপনি করাতে পারেন, আপনার 100%-এর জাস্ট 10% কাজ করলে আপনার 90% কাজ আমি প্রভাত রায় আমি করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আই থিঙ্ক আপনারা পুরো বিষয়টা বুঝতে পারলেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওতে কথা হবে, আরো অনেক অনেক কথা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে। নমস্কার।